নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এই দেখুন ঘড়িতে বাজে হচ্ছে 8:05। আমি স্নান করলাম, সিঁদুর টিঁদুর পরলাম, সানস্ক্রিন মাখলাম, টোনার মাখলাম, আর মিঠি তো চা খেয়ে এখন পড়তে বসলো। আর আমি ছাদে যাব, আজকে তো বৃহস্পতিবার, অনেকগুলো কাচাকুচি পড়েছি, পুজো আছে, পুজো মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এই যে এতগুলো কেচেছি। এখন ছাদে মেলতে যাব, ছাদে মেলে এসে তারপরে পুজোয় বসবো। পুজো বসতে গেলে তো এখন ঘড়িতে 8:05, 10টা দেখি কটা বাজে, যতটা বাজে আপনাদের জানাবো। চলুন তাহলে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে আসি। আর ওইদিকে তো টিফিন হয়ে গেছে, আমার বর স্নানে ঢুকেছে, ও খেয়ে দিয়ে বেরোবে আর কি। আর সৌভিক তো টিউশনে গেল, তো রোজকার ডিউটি আর কি, যার যেটা। চলুন, 9টা বেজে পার হয়ে গেল পূজা জোগাড় করতে করতে, এখনও প্রায় অনেকটাই বাকি আছে। চন্দনটা বেটে নিচ্ছি, ফুলে দেবো আর কি, একটু ঘটে নেব। পুজো করতে দেরি লাগে না, কিন্তু পূজা জোগাড় করতেই অনেকটা দেরি লেগে যায়। আমার তো 2 থেকে 2.5 ঘন্টা লাগে পূজা করতে। আপনাদের কতক্ষণ লাগে একটু কমেন্ট করে বলবেন তো। আমার থেকেও তাড়াতাড়ি করেন না দেরি করে করেন, ওটা জানাবেন আমাকে। এইদিকে করব হচ্ছে ফুলকপি একটু দিয়েছি, বেগুন আলু আর টমেটো জলে ভিজিয়ে রেখেছি। আলু বেগুন টমেটো আর বড়ি দিয়ে করব হচ্ছে ঝোল। আসলে কি বলুন তো, এই দেখুন আমার বর তাড়াহুড়ো করে টিফিন নিয়ে যেতেই ভুলে গেছে। তো অনেকগুলো রুটি আছে, অনেকগুলো রুটি আছে, তো ভাবছি আজকে ভাত করব না। এই যে এখানে আছে অনেকগুলো, আলু ভাজা আছে আবার, তো আজকে ভাত করব না। আলু ভাজা রুটি অনেকগুলো আছে, নিয়ে যেতে ভুলে গেছে, তো ওগুলোই দুপুরে চালাবো আজকে। ওই জন্য ভাবছি যে আলু বেগুন টমেটো দিয়ে আর বড়ি দিয়ে সরষে বাটা করবো আর কি। এই যে বড়ি বড়িয়ে বের করে রেখেছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি। পেঁয়াজ কলি ভাজা আর আলু ভাজা তো আছেই, দেখে নিই। আর এইটা রসা করবো, কারণ যদি ভাত করি না, ভাত খেয়ে নিয়ে রুটিগুলো থেকে যাবে, আর বাসি রুটি একদমই ভালো লাগে না খেতে, তাই ভাত করব না। আজকে রুটি খাবো সারাদিন, রাত্রে ভাত করবো। তো চলুন তাহলে আমি রান্না করি, রান্নাগুলো করে নিই, আর টমেটো কাটবো, মশলা করবো। তো চলুন, এই যে বসে বসে এতটি মটরশুঁটি ছড়ালাম, এটি আছে 3 কিলোর খোসা। 3 কিলোতে কতটি বেরিয়েছে দেখবেন, চলুন। এই যে ছাদে যাইনি, এখানেই দিয়েছি কুলোটা, এতগুলো হয়েছে, আর রোদে যতটা হয় শুকিয়ে। এখন খাবো, খিদে পেয়েছে, সবে আমার হাতে কাছে মোবাইলটা এলো আর কি। তো খেয়ে নি, চলুন। মার্কার পেনগুলো নষ্ট করিস না, কাজে দিবে না, রাখ, রেখে দে, রেখে দে, নষ্ট করিস না। তো চলুন, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, উঠে মিটিকে টিউশনে দিয়ে আসলাম, আর সন্ধ্যাবাতি দিলাম। এই যে সন্ধ্যাবাতি দিয়েছি, এই যে দেখুন প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছেন তো। তো আবার যাবো ওখানেই, মিঠি যেখানে টিউশনে গেছে ওর বাড়িটাই যাবো, যে মিঠির জন্য একটা লেহেঙ্গা অর্ডার করবো। তো তো মানে আমি সামনের সপ্তাহে নাও থাকতে পারি, তো আমি ওই ঝুমাকে দিয়ে ওর অ্যাড্রেসেই এটা লেহেঙ্গাটা করবো, অর্ডার করবো আর কি। মানে ওর ঠিকানায় গেলে ও নিয়ে নেবে, আর আমি টাকাটা দিয়ে দিব। আমি না থাকলে তো আবার এখানে এসে ঘুরে যাবে,
ওই জন্য এখন যাব মিঠির ম্যামের কাছে। তো চলুন আমার সাথে চলুন। তো এই যে এসেছি, মিঠি যেখানে টিউশন পড়ে, মিঠিকে রেখে গিয়েছিলাম, রেখে গিয়ে আবার সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দেওয়ার পরে আবার এসেছি এখানে। তা আসলে হচ্ছে মিঠির জন্য একটা লেহেঙ্গা পছন্দ হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো সেটা রিভিউ দেখলাম, রিভিউটা ভালো আসছে না, মানে যারা নিয়েছে তারা লিখে পাঠিয়েছে পছন্দ, মানে ভালো হয়নি জিনিসটা, আর ভালো না আর কি, মানে যেটা দেখাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না, অন্যগুলো দিচ্ছে। সেই জন্য বসেই আছি, ভাবছি কী করব না করব। তো শেষ বাড়ি চলে এসেছিলাম, তারপরে ভাত বসেছি। আর মিঠি তো টিউশন থেকে কিছুক্ষণ, টিউশন শেষ হওয়ার অনেকক্ষণ পরেই এসেছিলো, কারণ একটুখানি খেলছিল। অবশ্য দেবরাজ দেবোত্তম বলছিল একটু রেখে যেও জেঠিমণি, একটু খেলবো, সেই জন্য খেলছিল। পরে দেবোত্তম দিয়ে যায়। আর মিঠি এখানে এই যে হাতের লেখা লিখে এখন খেতে বসেছে। আসলে আজকে দুপুরে ভাত হয়নি, তো ভাত দুপুরে না খেলে যা হয় আর কি, খিদে খিদে ভাব লেগেই থাকে। সেই জন্য ভাত নামিয়ে রাতের ভাত হয়ে গেল। শুভরাত্রি আপনাদেরকে সবাইকে। তো ভাত হওয়ার পরে ওকে খেতে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ যতই যাই খাক না কেন, ভাতের কাছে তো কিছুই লাগে না, শুধু বাচ্চা বলে না, বড়দেরও তাই। তো ওই জন্য খেতে দিয়েছি। আরও আমি খাইয়ে দিচ্ছিলাম, তো ওর ঠোঁট ফেটে গেছে, ওই জন্য ঝালটা ছিল ঠোঁটের মধ্যে, সেই জন্য খেতে পারছিল না। দিয়ে চামচ দিয়ে আমি খাওয়াবো বললাম, তো বলছে আমি নিজের হাতেই খাবো। সেই নিচে বসে ও নিজে নিজে খাচ্ছে চামচ দিয়ে, যেন ঠোঁটে না লাগে। ওকে বলি ভ্যাসলিন লাগা, তো শোনে না, ভ্যাসলিন লাগালে ঠোঁট ফাটে না। তো যাই হোক, আমি ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।